আমরা যদি পবিত্র কোরআনের সূরাতুল ইসরা অর্থাৎ রাত্রে ভ্রমণ সম্পর্কিত যে সূরা, এটার আর অপর নাম হচ্ছে বানি ইসরাইল। কেমন? সূরা বানি ইসরাইল। তো এই সূরা বানি ইসরাইলের ভিতরে 4টা বন্ধন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বর্ণনা করছে। ওই 4টা বন্ধন নিয়ে আজকে আমি আলোচনা করব, এরপর ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। তো আসেন আগে সংক্ষেপে জেনে নেই ওই 4টি বন্ধন কি কি। কেমন? 4টি বন্ধন কি কি? এখানে প্রথমত হচ্ছে 2টি মসজিদের একটি বন্ধন আছে। কেমন? 2 মসজিদের। দ্বিতীয়ত হচ্ছে 2 জন নবীর একটি বন্ধন আছে। 3 নাম্বার হচ্ছে 2টি উম্মতের একটি বন্ধন আছে, এবং চতুর্থত হচ্ছে 2 কিতাবের একটি বন্ধন আছে। তো প্রথম যে বন্ধন সেটা হচ্ছে 2 মসজিদের বন্ধন। মসজিদগুলো কি কি? একটি হচ্ছে পবিত্র মক্কার মসজিদ, আর একটি হচ্ছে বাইতুল মাকদিস। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে বন্ধন আছে সেটা হচ্ছে আমাদের 2 নবী। একজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেমন? এরপরে 3 নাম্বার যে বন্ধন 2 উম্মতের বন্ধন। একটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটি হচ্ছে বানি ইসরাইল। কেমন? এবং চতুর্থ যে বন্ধন এটা হচ্ছে 2 কিতাবের বন্ধন। তো ওই 2 কিতাবের বন্ধন হচ্ছে পবিত্র কোরআনুল কারীম এবং তাওরাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম তো। কেমন? তো আসেন প্রথম বন্ধন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তো সূরা ইসরা এটা হচ্ছে 15 পারার প্রথম সূরা। এটাকে আমরা বানি ইসরাইল নামেও ডেকে থাকি, বা অনেক জায়গায় এটা বানি ইসরাইল নামে নামকরণ করা হয়। তো বানি ইসরাইলের ভিতরে রব্বুল আলামিন শুরুতেই বলতেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। তো এটার সরল অনুবাদটা একটু পড়ি যে পবিত্র ও মহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি কল্যাণময় করেছি। তাকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, আপনারা বুঝতেছেন আমার কথাগুলো। এখানে আয়াতের একটু তাফসীর করে আমরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত মহান, যিনি তার বান্দাকে, কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রিতে অর্থাৎ মেরাজের রজনীতে ভ্রমণ করিয়েছেন। কোত্থেকে? পবিত্র মক্কার মসজিদ থেকে, আল মসজিদুল হারাম অর্থাৎ পবিত্র মসজিদ মক্কার মসজিদ থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত, যেটিকে আমরা বাইতুল মাকদিস নামে ডেকে থাকি। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরিল আমিনের সাথে কি করেছেন? রাত্রির বেলায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক আছে। আল্লাযী বারাকনা হাওলা, এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসার চারপাশকে আমি বরকতময় করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ এটি পবিত্র ভূমি, এটি বরকতময় ভূমি। এখানে অনেক নাজ নিয়ামতে কি ভরা। এই নিয়ামতের শেষ নেই। এই যে মসজিদে আকসা আছে, এই জন্যই দেখবেন যে কি ইহুদি এবং খ্রিস্টানদের সবসময় চোখ হচ্ছে ওই কেন্দ্রিক। ওখানে দেখবেন যে যত মারামারি, হানাহানি, কিলাকিলি, ধাক্কাধাক্কি, হানাহানি সবগুলো ওখানে, কারণ ওখানে বরকত আছে, প্রচুর বরকত, প্রচুর ধন সম্পদ ওখানে কি আছে? লুকায়িত আছে পার্থিবভাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি একদম ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আল্লাযী বারাকনা হাওলা, মসজিদে আকসার আশপাশকে, চারপাশকে আমি কি করেছি, অথবা তার নিকটবর্তী অঞ্চলগুলোকে আমি বরকতময় করেছি, কল্যাণময় করেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে অবস্থা। এরপর দেখেন এখানে একটি বিষয় খেয়াল করবেন, 2 মসজিদের ভিতরে যে একটা রিলেশনশিপ বা বন্ধন। মসজিদে আকসার ভিতরে আমাদের পূর্ববর্তী যত নবী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম অনেক নবী ওনারা কি করেছে? মসজিদে আকসা থেকে আল্লাহর দ্বীনের দিকে ডেকেছে, মানে মানুষকে তাওহীদের দিকে, আল্লাহর একাত্মবাদের দিকে ডেকেছে। পক্ষান্তরে আমাদের সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? পবিত্র
আল মসজিদুল হারাম অর্থাৎ মক্কার মসজিদ থেকে মানুষকে আল্লাহর হেদায়েতের দিকে ডেকেছে। সুবহানাল্লাহ। খেয়াল করছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে ভ্রমণ করানোর মাধ্যমে দেখিয়ে দিলেন আমাদেরকে যে দেখো দুই মসজিদের ভিতরে একটি বিশেষ নিগুড় সম্পর্ক রয়েছে। এই দুই মসজিদ কেন্দ্রিক ছিল আমার সকল নবীদের কি দাওয়াতি পয়গাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে হেদায়েত দিই, হেদায়েত দিতে হলে তোমাদেরকে এই দুই মসজিদের দিকে চাইতে হবে। তার মানে এখান থেকে আমরা আরেকটি ইশারা বা ইঙ্গিত পাচ্ছি যে যদি কেউ হেদায়েতমুখী হতে হয় তাকে সর্বপ্রথম নামাজ ধরতে হবে। কেমন কথা, ঠিক আছে না? সর্বপ্রথম তাকে নামাজি হয়ে যেতে হবে, কারণ নামাজ ছাড়া কখনো হেদায়েত আসতে পারে না। আল্লাহমুখী হয়ে যেতে হবে, আল্লাহর ঘরমুখী হয়ে যেতে হবে। তার মানে আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেমদের সান্নিধ্যে যাইতে হবে, আলেমদের পেছনে নামাজ পড়তে হবে, নামাজগুলো শিখতে হবে, আদার্স যে শরীয়তের যে বিধিবিধান আছে এগুলো জানতে হবে। দুই মসজিদের শিক্ষা আমাদেরকে এটা কি করে? আমাদেরকে ইঙ্গিত করে। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে দেখেন দুই মসজিদের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য সকল নবী কি করেছিলেন? দাওয়াত দিয়েছিলেন। ওনাদের দাওয়াতি পয়গাম কয়টা ছিল? একটা, তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো অংশীদার নেই, তিনি দুনিয়ার মালিক, তিনি আখেরাতের মালিক, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা। এই যে দাওয়াতি পয়গাম এগুলো কে দিয়েছিল? সকল নবীরে দিয়েছিল, তাই না? এবং এই দুই মসজিদের ভিতরে দিয়েছিল। খেয়াল করছেন? তার মানে ওনাদের দাওয়াত অর্থাৎ ওনাদের মেসেজগুলো, ওনাদের দাওয়াতি পয়গাম বা ওনাদের যে মিশনটাই ছিল মসজিদ কেন্দ্রিক। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, দ্বিতীয় যে বন্ধন এটা হচ্ছে দুই নবীর বন্ধন। প্রথম নবী হচ্ছেন কে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আরেকজন নবী হচ্ছে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দুই নবীর ভিতরে বন্ধন। তা আমি আজকে আমাদের নবীদের যে চার্ট দেখিয়েছিলাম, মানে স্ট্রাকচার, ওখানে দেখিয়েছিলাম যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, এই দুই উম্মতের ভিতরে কি আছে? একটা নিগুড় সম্পর্ক আছে। তারা বনি ইসরাইল, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। এবং দেখবেন যে আমাদের আর তাদের ভিতরে তাওহীদের দিক থেকে, আল্লাহর একাত্মবাদের দিক থেকে সবকিছুতে কি আছে? একটা ভালো সামঞ্জস্যতা আছে, আবার মারামারিও ভালো আছে। ঠিক আছে? এরা আমাদেরকে প্রচুর কি করে? হিংসা করে, আমাদেরকে মারে। এই যে ইসরায়েলিরা আমাদের কি করতেছে এখন? জায়গায় জায়গায় আমাদেরকে কচুকাটা করতেছে, আমাদেরকে মারতেছে, আমাদেরকে এই করতেছে। তো এদের ভিতরে তাওহীদের দিক থেকে, নবীর দিক থেকে, শরীয়তের দিক থেকে, অনেক কিছুর দিক থেকে কি আছে? একটা ভালো মিলঝিল আছে, মারামারিটাও ভালো আছে। এটা খুব ভালো করে বুঝবেন, বুঝছেন? তো দেখেন তাদের এবং আমাদের ভিতরে যে দুইজন নবী, হ্যাঁ, নবীর ব্যাপারে বলতেছে কি যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে ভ্রমণ করিয়েছেন, এই কথা বলতেছেন। কেমন? পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন যে ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম আর সেটাকে করেছিলাম ইসরায়েল বংশীয়দের জন্য সত্য পথের নির্দেশক। সুবহানাল্লাহ। তো এখানে কোন নবীর কথা বলেছেন আল্লাহ? হযরতে মূসা আলাইহিস সালাম। ওনার উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? তাওরাত নাজিল হয়েছিল, এবং এটা ছিল বনি ইসরায়েলের জন্য। তাহলে খেয়াল করেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি ছিল? কোরআন ছিল। এবং ওনাকে কোথায় ভ্রমণ করিয়েছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। পক্ষান্তরে এই সূরারই পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি নবী মূসাকে কি করেছি? তাওরাত দিয়েছি, এবং এই তাওরাত দিয়েছি বনি ইসরায়েলের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে দুইজন নবীর কথা এখানে আছে না? পাইছেন তো সবাই? আচ্ছা, এরপরে আসেন দুই উম্মতের ভিতরে যে বন্ধন আছে। দুই উম্মতের ভিতর বন্ধন, একটা হচ্ছে যেটা বলেছিলাম আমাদের উম্মতে মুহাম্মাদি, আর একটা হচ্ছে বনি ইসরাইল। হ্যাঁ, খেয়াল করবেন আমাদের ব্যাপারে প্রশংসা, আর তাদের ব্যাপারে হচ্ছে যাইয়া মানে তাদের যে মানে সবসময় ফিতনা করে, বিশৃঙ্খলা করে, এদের ব্যাপারে ওই ভেটোটা আসছে। খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। আমি কিতাবের মাধ্যমে বনি ইসরাইলকে জানিয়ে দিয়েছিলাম যে
তোমরা অবশ্যই পৃথিবীর বুকে দুবার বিপর্যয় সৃষ্টি করবে, আর অবশ্যই অত্যধিক গর্বে ফুলে উঠবে। বনি ইসরাইলের ব্যাপারে, এদের ব্যাপারে খারাপ সাইড নিয়ে কি করা হয়েছে কোরআনে কারিমের ভিতরে আলোচনায় আনা হয়েছে। খেয়াল করছেন সবাই, যে তোমরা জমিনের ভিতরে দুইবার কি করবে, বড় সড় আকারে বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি, হানাহানি, কাটাকাটি, হত্যা করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। এটা একবার না, দুইবার, ঠিক আছে। এবং তোমরা অহংকার, তোমাদের গর্ব, তোমাদের উদ্যত এত বিশাল পর্যায়ে পৌঁছাবে যে একেবারে সর্বোচ্চ তুঙ্গে গিয়ে পৌঁছাবে। কাদের ব্যাপারে বলা হচ্ছে এটা? বনি ইসরাইলের ব্যাপারে বলা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি তাদের ইতিহাস সম্পর্কে কোরআনের ভিতরে বলে দিচ্ছেন। এরপরে আসেন পক্ষান্তরে আমাদের ব্যাপারে কি বলা হচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বোত্তম উম্মত, মানব জাতির সর্বাত্মক কল্যাণের জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে। সুবহানাল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ হতে নিষেধ করো, আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে বহু উম্মাহ এসেছে, বহু জাতি এসেছে, বহু নবীর বহু কওম এসেছে, জাতি গোষ্ঠী এসেছিল। আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে সবচেয়ে কি বেস্ট, আমরা সবচেয়ে উত্তম। আমাদের ব্যাপারে প্রশংসা করা হয়েছে যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা কি সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে, হ্যাঁ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। সুবহানাল্লাহ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। তার মানে আমরা দেখবেন যে কি আমরা প্রত্যেকেই কি করি, একে অপরকে সৎ কাজের অ্যাডভাইস করি। অসৎ কাজ করতে দেখলে বলে যে ভাই এটা করাটা ভালো না, তুমি ভালো দিকে যাও, এটা তোমার জন্য ক্ষতিকর হবে, এটা তোমাকে কি খারাপ দিকে নিয়ে যাবে। আমরা সবসময় ভালোতে কি করি, সহযোগিতা করি, এবং মন্দ থেকে আমরা একে অপরকে বাঁচিয়ে রাখি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এক উম্মতকে প্রশংসা করা হচ্ছে, আরেক উম্মতকে কি করা হয়েছে, তাদের কর্মকাণ্ডের জন্য ভেটো দেওয়া হয়েছে, তিরস্কার করা হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কি হিকমত, এবং পবিত্র কোরআনের ভিতরে এগুলোকে একদম সুন্দর সাবলীল ভাষায় আমাদের জন্য উপস্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন চতুর্থ যে বন্ধন, এটা হচ্ছে দুই কিতাবের যে বন্ধন। দুই কিতাব, কি কি কিতাব বলেন তো? আর হচ্ছে আল কোরআন, অর্থাৎ পবিত্র আল কোরআনুল কারীম এবং পবিত্র তাওরাত, এই দুই কিতাবের যে বন্ধন। খেয়াল করবেন সূরাতুল ইসরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, অর্থাৎ আমি মূসাকে কিতাব দিয়েছি এবং এই কিতাব বনি ইসরাইলের হেদায়েতের নির্দেশক বানিয়েছি। সুবহানাল্লাহ। খেয়াল করবেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন কিতাব দেওয়া হয়েছিল? তাওরাত। এবং এই কিতাবের মাধ্যমে কি করা হয়েছে? বনি ইসরাইলের হেদায়েতের জন্য এটা পাঠানো হয়েছে, নির্দেশক স্বরূপ পাঠানো হয়েছে। অনলি ফর কাদের জন্য? বনি ইসরাইল। কেমন? আর আমাদের কোরআনের ব্যাপারে কি বলা হচ্ছে দেখেন, এই সূরাতুল ইসরার ভিতরে ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সোজা এবং সুপ্রতিষ্ঠিত, আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। খেয়াল করছেন সবাই? ইন্না হাদাল কুরআনা ইয়াহদি, নিশ্চয়ই এই কোরআন কি করে? হেদায়েত দেয়, হেদায়েতের নির্দেশনা করে, হেদায়েতের পথে নিয়ে আসে, হেদায়েতের দিকে দিক নির্দেশক হিসেবে কাজ করে। লিল্লাতী হিয়া আকওয়াম, ওই হেদায়েত যেটা সবচেয়ে বেশি কি সুপ্রতিষ্ঠিত। আল্লাতী হিয়া আহকাম ওয়া আদাল ওয়া আশমাল, যেটা সবচেয়ে বেশি কি সমৃদ্ধ, সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ। আমাদের এই কোরআন কি শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নাকি বনি ইসরাইলের জন্য?
সকল জাতির জন্য। সুবহানাল্লাহ। এটা ইহুদিদের জন্য, এটা খ্রিস্টানদের জন্য, এটা বৌদ্ধদের জন্য, এটা হিন্দু ভাইদের জন্য, এটা মুসলিমদের জন্য, সবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাওরাত ছিল কাদের জন্য? অনলি ফর বানি ইসরাইল, লিবানি ইসরাইল, বানি ইসরাইলের জন্য। পক্ষান্তরে আমাদের কিতাব কার জন্য? সকল জাতির জন্য, সর্বজাতির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কি হিকমত, আমাদেরকে কিভাবে সম্মানিত করেছেন। এজন্য আমাদের এই কিতাব হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই পবিত্র কোরআন নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ভারে ঘর্মাক্ত হয়ে যেতেন, ঘাম বের হয়ে যেত, এত ভারী। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী আমি আপনার প্রতি অচিরেই এমন এক কিতাব নাজিল করব যেটা অনেক ভারী, অনেক ভারী, যেটার লোড, যেটার ভার অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কি হতো, মানে উনি শীতের কালে কম্বল মুড়িয়ে বা গরম কাপড় মুড়িয়ে কি আছে, ঘুমিয়ে আছে। যখন কোরআন নাজিল হওয়া শুরু হতো, ওই ঘর মানে ওই শীতের, প্রচন্ড শীতের ভিতর উনি ঘর্মাক্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওই কোরআন, এত ভারী, এটার লোড এত বেশি। সুবহানাল্লাহ। তো এটা সবচেয়ে বেশি কি করে? সবচেয়ে বেশি মানুষের জন্য সমৃদ্ধ করে, মানুষকে সমৃদ্ধ করে, মানুষকে সবচেয়ে বেশি পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের সম্মানে সম্মানিত করুন, সকলে বলে আমিন। তাহলে খেয়াল করবেন, আমরা আজকে 4টি বন্ধন সম্পর্কে জানলাম সংক্ষেপে। প্রথম বন্ধনটি ছিল কি? প্রথম বন্ধনটি ছিল 2 মসজিদের বন্ধন। কেমন? আর ওই 2 মসজিদ কি কি ছিল? 2 মসজিদ ছিল আল মসজিদুল হারাম এবং আল মসজিদুল আকসা। এবং দ্বিতীয় বন্ধন ছিল 2 নবীর বন্ধন। প্রথম নবীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় নবীকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম। এরপর 3 নাম্বার বন্ধন ছিল 2 উম্মতের মধ্যে বন্ধন। তো একটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, আর একটা হচ্ছে কে? বানি ইসরাইল। চতুর্থ যে বন্ধন ছিল সেটি হচ্ছে 2 কিতাব, একটা হচ্ছে পবিত্র কোরআন কারীম, আর একটা হচ্ছে পবিত্র তাওরাত। সুবহানাল্লাহ। আমরা যদি সূরাতুল ইসরা অর্থাৎ সূরা বানি ইসরাইলকে ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই, একটু সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই, তখন এই 4টা বন্ধন আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বন্ধনগুলো থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদেরকে এই বন্ধন থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।